নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। আজকের ভিডিও থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। পোষণ অ্যাপ অভিবাসী শ্রমিকদের যেখানেই বাস করে সেখানে নার্সারি অ্যাক্সেস করতে দেয়। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সূত্র জানিয়েছে যে মোবাইল ফোনে পোষণ ট্র্যাকার অ্যাপ ব্যবহার করে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এটি সম্ভব। সম্প্রতি তিরুপুরের একটি ক্যাম্পে অভিবাসী শ্রমিকদের শিশুরা এই অঙ্গনারী কেন্দ্রের সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন। 57,000-এরও বেশি অভিবাসী কর্মী বিশেষ এক জাতি এক অঙ্গনওয়াড়ি কর্মসূচির জন্য নিবন্ধন করেছেন, যার অধীনে মানুষ অন্য রাজ্যে স্থানান্তরিত হলেও তারা সরকার কর্তৃক 6 বছরের কম বয়সী শিশুদের এবং গর্ভবতী মহিলাদের এবং স্তন্যদানকারী মায়েদের দেওয়া সুবিধাগুলি পেতে পারে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সূত্র জানায় যে মোবাইল ফোনে পোষণ ট্র্যাকার অ্যাপ ব্যবহার করে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই এটি সম্ভব। পোষণ ট্র্যাকার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিষেবা প্রদান এবং গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং 6 বছরের কম বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ সুবিধাভোগী ব্যবস্থাপনার একটি 360 ভিউ প্রদান করে। এটি কর্মীদের দ্বারা ব্যবহৃত যে রেজিস্টারগুলি রয়েছে সেগুলিকে ডিজিটাইজ করে এবং স্বয়ংক্রিয় করে, যা তাদের কাজের মান উন্নত করতে সহায়তা করে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দক্ষ পরিষেবা প্রদানের জন্য সরকারি মার্কেটের মাধ্যমে সংগ্রহ করা স্মার্টফোন দেওয়া হচ্ছে কর্মীদের। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দ্বারা মোট 8.66 লক্ষ এই জাতীয় ফোন সংগ্রহ করা হয়েছে। তাদের ব্যবহারের জন্য এখনো পর্যন্ত 6.5 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং প্রতিটি রাজ্যের নতুন পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং এর কার্যকারিতা সম্পর্কে যে কোনো সমস্যা সমাধানের জন্য একটি নোডাল ব্যক্তিকেও নিয়োগ করা হয়েছে। প্রতিটি অভিবাসী কর্মী যারা তাদের আসল অবস্থায় নিবন্ধিত হয়েছিল তারা তাদের বর্তমান বাসস্থানের নিকটতম অঙ্গনওয়াড়িতে যেতে এবং প্রদত্ত স্কিম এবং পরিষেবাগুলি পেতে পারে। 2018 সালে পোষণ অভিযান শুরু হওয়ার পর থেকে মোট 10,06,00,000 উপকারভোগী নিবন্ধিত হয়েছে, যার মধ্যে 47.6 লক্ষ স্তনদানকারী মা, 7.48 কোটি গর্ভবতী মহিলা এবং বাকি শিশু। এর মধ্যে 9,38,00,000 আধার যাচাই করা হয়েছে। 6 বছর বয়সী শিশুদের জন্য একটি বয়স উপযুক্ত হোম রেশনও ডিজাইন করা হচ্ছে এবং এর জন্য অর্থ মন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সূত্রগুলি বলছে যে 11 থেকে 14 বছর বয়সী মেয়েদের ড্রপ আউটের সংখ্যাও কয়েক বছর ধরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2013-14 সালে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই সংখ্যাটি 1.14 কোটিতে রেখেছে। এটি 2020-21 সালে 5 লাখে নেমে আসে, 2021-22 সালে 3.8 লাখে এবং শেষ পর্যন্ত গত বছরের জুলাইয়ে প্রায় 1 লাখে নেমে আসে। এটি ইঙ্গিত দেয় যে অনেক জাল সুবিধাভোগী এবং ভুল এন্ট্রি সরানো হয়েছে। 11 থেকে 14 বছর বয়সী 1 লাখ মেয়ে যারা স্কুল থেকে বাদ পড়েছিল তাদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনা হয়েছে এবং তারপরে প্রকল্পটি সংশোধন করা হয়েছে, সূত্র জানিয়েছে। উত্তর পূর্ব এবং উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে 22.40 লক্ষ কিশোরী মেয়েকে চিহ্নিত করা হয়েছে যারা এই নতুন প্রকল্পের আওতায় আসবে, যা এখন পোষণ 2.0 আওতায় পড়ে। তাহলে পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে ভিন্ন রাজ্যের যদি কোনো মানুষ অন্য রাজ্যে যায় এবং সেখানে বাসস্থান করে, তাহলে সেখানের নিকটবর্তী অঙ্গনারীতে
গর্ভবতী মা, প্রসূতি মা বা 0 থেকে 6 বছরের বাচ্চারা সুবিধা পাবে। পশ্চিমবঙ্গের অনেক মানুষ রয়েছে যারা কেরালা, দিল্লিতে কাজে যান। সেখানে গিয়ে তারা সেখানকার নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবাগুলি পাবেন এবং এটি সম্ভব হচ্ছে পোষণ টাকার অ্যাপের মাধ্যমে। এবং পোষণ টাকার অ্যাপের কাজের জন্য সরকার থেকে নির্ধারিত মোবাইল ফোন দেওয়া হচ্ছে। অন্যান্য রাজ্যে দেওয়া হয়ে গেছে, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মোবাইল ফোন কর্মীরা পাননি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ICDS কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।